নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 1 থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 7 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 248 নম্বর পেজের 7 নম্বর মডেল স্কুল হলদিবাড়ি হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ ক্ষয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন। অপশান ক্ষয়ে বিনায়ক দামোদর সাভারকর। 1.2 হিন্দু মেলা অপর কী নামে পরিচিত? অপশান কয়ে চৈত্র মেলা। 1.3 বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত ছিলেন। অপশান গয়ে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.4 বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা ছিলেন। অপশান গয়ে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 1.5 ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকাটা কোনটি? অপশান কয়ে বেঙ্গল গেজেট। 1.6 জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন। অপশান কয়ে রাসবিহারী ঘোষ। 1.7 শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রথম অধ্যক্ষ ছিলেন। অপশান গয়ে উইলিয়াম রক্সবার্গ। 1.8 ভারত শ্রমজীবী পত্রিকা প্রকাশ করেন। অপশান কয়ে শশীপদ ব্যানার্জি। 1.9 এক্কা আন্দোলনের নেতা ছিলেন। অপশান ক্ষয়ে মাদারিপাসি। 1.10 ভারতের মহাত্মা গান্ধী প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল। অপশান ক্ষয়ে চম্পারণ। তারপরে বিভাগ ক্ষয়ের 2 দাগে নিজের প্রশ্নগুলি উত্তর দাও। উপবিভাগ 2.1 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মেলাও। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভারত সভা, উজালিপরাজ, বারদৌলি সত্যাগ্রহ, তাম্রলিপ্ত জাতীয় সরকার, সতীশচন্দ্র সামন্ত। বিভাগ গয়ে 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 3.1 গভর্নর জেনারেল ও ভাইসরয়ের মধ্যে পার্থক্য কি? উত্তরটি লক্ষ্য করো। 3.2 উত্তরটি দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়ক কবিতা দেখাচ্ছি। পরের প্রশ্ন রয়েছে 3.2 জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার কারণ কি ছিল? উত্তরটি তোমরা এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3.3 কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়? উত্তরটি দেখো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.4 আইন ও মানব আন্দোলনকে লবণ সত্যাগ্রহ বলা হয় কেন? উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.5 তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলি কি ছিল? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 4.7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দেয় যে কোনো দুটি। 4.1 টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র। উত্তরটি দেখো তোমরা এই যে এখান থেকে শুরু করবে।
পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.2 টিকা লিখো মিরাট ষড়যন্ত্র মামলা। দেখো উত্তরটি মিরাট ষড়যন্ত্র মামলা। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.3 টিকা লিখো বসু বিজ্ঞান মন্দির। এই যে এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ উমর 5-এর দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 জাতীয়তাবোধের বিকাশের ক্ষেত্রে আনন্দমোড় উপন্যাসটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তরটি দেখো তোমরা। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5.2 প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার পরিচয় দাও। উত্তরটি তোমাদের রায় আর মার্টিনের সহায়ক কবিতা দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। ক্লাস 10 থেকে রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্র থেকে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করছি সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, জীবন বিজ্ঞান। ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 5.3 বিংশ শতকের ভারতীয় উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। উত্তরটি দেখো তোমরা। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।